চলো আজকে আমরা একটা সুন্দর সিম্পল নাইট সিনারি আঁকি। এটা আমি আজকে একটা পাম টপ ড্রয়িং প্যাডে আঁকবো। এজন্য প্রথমেই আমি উপরের দিকটা একটা মাস্কিং ট্যাপ দিয়ে আটকে নিয়েছি। আর এবার একটা গাঢ় স্কেচ করে নিব। স্কেচটা একটু গাঢ় করে করতে হবে, তাহলে পেন্টিং করার পর এর নিচের পার্টটা ভালো করে বোঝা যাবে। আর এটা নিচের দিকে আমি একটা কাগজ দিয়ে নিয়েছি, যাতে এক্সট্রা যে রঙগুলো থাকে এগুলা যাতে নিচের শীটগুলোতে না পড়ে। আকাশের জন্য এখানে আমি একটা ডিপ ব্লু কালার ইউজ করছি, যেহেতু এটা রাতের আকাশ তাই এখানে এই কালারটা ইউজ করা। তো এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর এবার নিচের দিকটাতে আমি একটা খুবই লাইট পিঙ্ক কালার ইউজ করব। এই পিঙ্ক কালারটা এতটা লাইট ছিল না, এটার সাথে আমি অল্প একটু সাদা কালার মিক্স করে নিয়ে তারপর এটা এখানে অ্যাপ্লাই করছি। আমার এই ড্রয়িং প্যাডটাতে আমি এত আর্ট করছি, তারপরেও কেন জানি এই ড্রয়িং প্যাডটা শেষ হতে চাইছে না। তো আমার কাছে আর ভালো লাগছে না, মনে হচ্ছে নতুন নতুন আরও কিছু ড্রয়িং প্যাড কিনি। আচ্ছা, তোমাদের সাথেও কেমন হয় যে একটা ড্রয়িং প্যাড শেষ হওয়ার আগেই তোমাদের আরও নতুন নতুন কিছু ড্রয়িং প্যাড কিনতে মন চায়? তো যাই হোক, এবার আমি এই রাস্তাটাতে কালার অ্যাপ্লাই করব। এখানে আমি মূলত একটা লাইট অ্যাশ কালার ইউজ করেছি। অনেকগুলো সাদা কালারের সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিশিয়ে এই কালারটা তৈরি করে নিয়েছি। এই পিকচারটা আমি রেফারেন্স হিসেবে নিয়েছিলাম পিন্টারেস্ট থেকে। পিন্টারেস্টে ইজি নাইট সিনারি লিখে সার্চ দিয়ে আমি মূলত এই পেন্টিংটা পেয়েছিলাম। এটাতে খুব বেশি ডিটেলস নেই, যার জন্য এটা আমি সিলেক্ট করেছি। আমার আসলে খুব বেশি ধৈর্য নেই, যার কারণে অনেক ডিটেলসওয়ালা কাজগুলো আমার করতে মনে চায় না। এজন্য আমি এরকম সহজ সহজ কিছু পেন্টিং সিলেক্ট করি, যেগুলো করতে আসলে অনেক কম টাইম লাগবে আর আমি অনেক ইজিলি করে ফেলতে পারবো। এই পেন্টিংগুলো আমি সিলেক্ট করি। তো আমি আর বেশি কথা না বলি, তোমরা একটু ধৈর্য ধরে পুরো পেন্টিংটা দেখো। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।